ভাই রে ভাই, আমার মধ্যে যে এত প্রতিভা লুকায়িত ছিল সেটা তো আমি আগে নিজেই জানতাম না। আস্তে আস্তে খুঁজে খুঁজে আমার প্রতিভাগুলোকে বের করছি। আর ঠিক সেই কারণে হাতে সুই আর সুতা নিয়ে বসে পড়েছি আমার প্রতিভার বিকাশ ঘটানোর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি বসে পড়েছি হাতে সুই সুতা আর এই যে কাপড় নিয়ে। তো আমি এখানে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমি একটা বেডশিট বানাচ্ছি, কমপ্লিট বেডশিট। সেখানে থাকবে হচ্ছে একটা চাদর, দুইটা বালিশের কভার, একটা কোল বালিশের কভার আর একটা মাঝ বালিশ, মানে ছোটো কুশন আকারের। যাই হোক, আমি একটা বানাবো এরকম একটা কিছু। তো বন্ধুরা, আমি এখানে যেটা বানাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ করা, মানে একটা কাভারের উপরে আমি হচ্ছে আর একটা কাপড় কেটে সেটাকে ডিজাইন করে বানাচ্ছি। এটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ বলে এটাকে। গাইজ, আমি আসলে চাদরটা হচ্ছে বাজার থেকে গজ হিসেবে কিনে এনেছিলাম। তো আর হচ্ছে উপরে যেই হলুদ রঙের যে কাপড়টা দেখতে পাচ্ছ এটাও আমি গজ করে কিনে এনেছিলাম। চাদরের মাপ দিয়ে সবটা সম্পূর্ণ কেটে তারপরে বালিশের কাভার যা যা ছিল সেই সব আমি হচ্ছে বানিয়ে নিয়েছিলাম দর্জির কাছ থেকে। আর তারপরে হচ্ছে হলুদ কাপড়টা সুন্দর করে বিছিয়ে দিয়ে ওর উপরে আমি হচ্ছে ডিজাইন করে তারপরে কেটে কেটে এই যে হচ্ছে দেখতে পাচ্ছ আমি এটা সেলাই করতেছি। আর এর সেলাই করার মাধ্যমে সম্পূর্ণ দেখো ডিজাইনটা কি সুন্দর ফুটে উঠেছে। এখন আমি এই যে দেখছো এখানে এই এই মাঝখানটাতে একটা ছোট করে গোল করে কেটে নিয়ে তারপরে সেটাকে সেলাই করব। আমি প্রথমে এটাকে কেচির সাহায্যে কেটে নিব। সাবধানে কাটতে হবে যেন নিচের কাপড়টা কেটে না যায়, আর যেন উপরের কাপড়টা খুব বেশিও না কাটে আর যেন ছোটও না হয়। একদম পরিমাপ অনুসারে কাটতে হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে করতেছি। আর সেই ফাঁকে আমি তোমাদেরকে বলে রাখি, আমি এই বিছানার চাদরের পুরো সেটটা হচ্ছে অনেকদিন আগেই করে রাখছি। শুধু এই বালিশের কাভারের কিছু কাজ বাকি ছিল, তো এই জন্যে আমি এটা এখন করতেছিলাম আর ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নেই, তাই জন্যই ভিডিওটা করা। তো দেখতেই পাচ্ছ আমার কাটাটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটাকে সেলাই করব। গাইস, তোমরা কিন্তু অনেক মন দিয়ে দেখবে যে আমি এটা ঠিক কিভাবে সেলাই করতেছি। আমি জানি তোমাদের অনেকের কাছে এটা অনেক ইজি ব্যাপার, তোমরা অনেকেই হয়তো অনেকেই ভালোভাবেই জানো এটা কিভাবে করতে হয়, কিন্তু অনেকেই আছে যারা নতুন, তারা হচ্ছে জানে না কিভাবে করতে হয়। তাদের সুবিধার্থের জন্যে আমি বলতেছি যে একটু মন দিয়ে, একটু কষ্ট করে মন দিয়ে দেখো যে আমি কিভাবে সেলাইটা করতেছি। দেখতেই পাচ্ছ যে আমি হচ্ছে সুই দিয়ে কাপড়টা ভেতরের দিকে মুড়িয়ে ঢুকিয়ে দিলাম, যাতে হচ্ছে বাইরের দিকটা বেরিয়ে না থাকে আর সুতাটা যেন ছাড়িয়ে না যায়। এই জন্যে ভেতরের দিকে হচ্ছে সুই দিয়ে এটাকে ঘুরিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখতেও সুন্দর লাগবে আর হচ্ছে জিনিসটা অনেক দিন পর্যন্ত টেকসই হবে। আর যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি নতুন আর একটা ভিডিও দেব এরকম, যেন তোমরা আমার কাছ থেকে কিছু শিখতে পারো। আমি সেরকমই চেষ্টা করব। আমি চাই আমার কাছ থেকে লোকে শিখুক। তো ব্যাস, আমার গোলটা করা হয়ে গেছে। এবারে আমি সুতাটা পেছন দিকে একটা গিট দিয়ে হচ্ছে কেটে নেব। গাইজ, আমি আজকে শুধু তোমাদেরকে বালিশের কাভারটা কিভাবে করলাম সেটাই দেখাচ্ছি। অন্য আরেকদিন আমি পুরো সেটটা একদম বিছানায় পেতে তোমাদেরকে দেখাবো আসলে কতটা সুন্দর এটা। গাইজ, আমি এখন এই যে দেখতে পাচ্ছ এই তিনটাও ঠিক একইভাবে গোল করে কেটে সেলাই করে নিব। আর তারপরে এই যে দেখো তোমরা, আমার পুরো বালিশের কাভারটা এরকম ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।